নমস্কার, আমি তরুণ ঘোষ। 25,000 মেট্রিক টন বাংলাদেশে চাল পাঠানোর ব্যাপারে যে সিদ্ধান্ত মোদিজি নিয়েছেন এবং চাল পৌঁছে যাওয়ার পর যে খবর কাগজে বেরিয়েছে তাতে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া ভারতে দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়া এবং ন্যাশনাল টিভিগুলো সমালোচনায় সরব। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে মোদিজির সমালোচনা করা হচ্ছে যে এত গালাগাল খাওয়া সত্ত্বেও মোদিজি কেন এই সিদ্ধান্তটা নিলেন। 50,000 টন মেট্রিক টন চাল চেয়েছিলেন বাংলাদেশি ডক্টর ইউনুস। তিনি বলেছেন ডিসকাউন্টেড প্রাইসে দেওয়া যাবে না, ক্যাশ দিলে আমরা দিয়ে দেবো। এই যে ক্যাশ দিয়ে 25,000 টন যে এরা নিয়ে গেল, তারপরে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় কি লেখা হচ্ছে সেটা হচ্ছে যে মোদিজি লোভী। আর এক জায়গায় লেখা হচ্ছে মোদিজিকে পয়সা ফেললে পা চেটে দেবেন। সেগুলো না আমার দিতে খারাপ লাগছে। একজন ভারতবাসী হিসেবে এগুলো শুনতে এবং পড়তে আমরা খুব লজ্জাবোধ করি। মোদিজির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হচ্ছে ন্যাশনাল টেলিভিশনগুলো এবং বিভিন্ন রিজিওনাল টেলিভিশন এবং সংবাদপত্রে খুব একটা এটা দিয়ে বেরোয়নি, কেন আমি জানি না। কিন্তু টেলিভিশনগুলোতে সমস্ত যে বিতর্ক অনুষ্ঠান হচ্ছে সেখানে মোদিজির এই এখন বর্তমান সিচুয়েশনে যে মোদিজির যে সিদ্ধান্ত, চাল পাঠানোর সিদ্ধান্ত, আনাজ পাঠানোর সিদ্ধান্ত, রেলে করে খাবার পাঠানোর সিদ্ধান্ত, সেটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে আমার পাশের বাড়িতে যখন কেউ অস্ত্রের শান দিচ্ছে তখন তাকে আরো তাকতবার করার জন্য আমি তাকে খাবার পাঠিয়ে মাংস ভাত খাইয়ে তার কাছে বন্ধুত্বের আশা করছি, অথবা তাকে আরো হৃষ্টপুষ্ট করছি। এটা কি খুব প্রয়োজন আছে? এটা নিয়ে কিন্তু বিরাট সমালোচনা হয়েছে। আমি জানি না মোদিজির কানে এই খবর এটা পৌঁছাবে কিনা। যদি পৌঁছায়, মোদিজিকে বলবো আর একবার ভাবুন। সব রোগের কিন্তু এক অ্যান্টিবায়োটিক হয় না মোদিজি। আপনি মালদ্বীপের হয়তো উদাহরণ দিতে পারেন যে মালদ্বীপকে এই করে আমরা টাইট দিয়েছি, আমরা শ্রীলঙ্কাকে এই করে, শ্রীলঙ্কার মানুষও একদিন আমাদের গালাগালি করতো, তারপর এখন শ্রীলঙ্কার মানুষ আমাদের দুহাত তুলে বরণ করে। ওদের ব্যাপারটা আলাদা ছিল। ওরা কখনো কিন্তু সন্ত্রাসী হাবভাব দেখায়নি। ওরা কিন্তু কখনো অস্ত্র সম্ভার আমদানি করেনি যে ভারতবর্ষের ওপরে অ্যাটাক করবে এবং এই 7 সিস্টার তারা ছিনিয়ে নেওয়ার যে পরিকল্পনা করছে। দেশকে বাঁচাতে হবে, আপনি তার আয়োজন করছেন। আপনি বিভিন্ন আপনার কূটনৈতিক ব্যাপার স্যাপার দিয়ে পাকিস্তানকে চাপে রাখছেন, বাংলাদেশকে চাপে রাখছেন, সব ঠিক আছে। কিন্তু এখানে একটু ভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আপনার দেওয়া উচিত ছিল বলে সবাই মনে করছে। আমি ব্যক্তিগতভাবে আমি কিছু বলছি না, কারণ আমি কতটুকু আর জানি। কিন্তু যে সমস্ত কথাবার্তাগুলো কানে আসছে তাতে কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমি খুব লজ্জিত। আপনার এই সিদ্ধান্তে আমি খুব দুঃখ পেয়েছি এবং আমি জানি আপনি বারবার বলেছেন যে সাধারণ মানুষ ওখানে খেতে পারছে না, মুখ পাচ্ছে না, তাদের খাবার দিতে হবে, তাদের দিতে হবে। আমিও আমার ভিডিওতে বলেছি। কিন্তু এখন যা অবস্থা, যেদিকে যাচ্ছে, তাতে আমার মনে হয় না আপনাদের এটা নিয়ে আর একবার চিন্তা করতে হবে এবং আপনারা আর একবার ভাববেন বলে আমার মনে হয় না এটা পাঠানোটা আর ঠিক হবে। এরপরেতে আরো আগুনে ঘি পড়বে আজকে যখন এই খবরটা প্রকাশ পাবে। সেটা হচ্ছে ওখানকার কাগজ লিখছে পাকিস্তানি জাহাজের 2টি কন্টেনারে ভয়ঙ্কর বিস্ফোরক দ্রব্য আসার তথ্য ফাঁস। বুঝতে পারছেন মোদিজি? ঢাকা থেকে লেখা হচ্ছে পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম আসা পণ্যবাহী MV ইউয়ান জিয়াং ফাংঝাং নামের একটি জাহাজের 2টি কন্টেনারে ভয়ঙ্কর বিস্ফোরক দ্রব্য এসেছে বলে সংশ্লিষ্টরা সন্দেহ পোষণ করছেন। এই মাত্রার বিস্ফোরক বড় বড় স্থাপনা ধ্বংস করতে, বড় মাত্রার মানুষের জীবনহানি ঘটাতে সক্ষম। পণ্য খালাসের সময়
উপস্থিত চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা বিডি ডাইজেস্টের কাছে সেদিনের বিস্ফোরক দ্রব্যবাহী কন্টেনার দুইটির ছবি তথ্য দিয়েছেন। ভিন্ন আরেকটি গোয়েন্দা সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে পরিদর্শনের পর কন্টেনার দুটি নৌবাহিনীর কর্মকর্তারা 1 ঘন্টার জন্য আটকে রাখেন। পরে অজ্ঞাত কারণে কন্টেনার দুটিকে ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে WHLU এত নম্বর নামে একটি কন্টেনারের ছবি পাওয়া গেছে। সেখানে লাল বর্গের মধ্যে এক্সপ্লোসিভ বিস্ফোরক লেখা। চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন উক্ত জাহাজটি প্রধানত পরিশোধিত চিনি, খনিজ, ডলোমাইট, সোডা অ্যাশ, কাপড়ের রোল, পুরনো লোহার টুকরো এবং আখের গুড়ের মতো পণ্য নিয়ে এসেছে। জাহাজে করে পাকিস্তান ছাড়াও আরব আমিরাত থেকে খাদ্যপণ্য, লুব্রিক্যান্ট অয়েল এবং যন্ত্রাংশ এসেছে। তবে এই বিপজ্জনক বিস্ফোরক দ্রব্যের কোনো উল্লেখ পণ্য তালিকায় ছিল না। কি উদ্দেশ্যে বা কার নির্দেশে এই বিপজ্জনক পণ্য আমদানি করা হয়েছে তা নিয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এবার আপনি বলুন, এই যে অস্ত্রে যে শান দেওয়া হচ্ছে ভারতকে অ্যাটাক করার জন্য, অথবা এই অস্ত্র হয়তো 7 সিস্টার্সের মানে উৎপাত সৃষ্টি করার জন্য, হয়তো মানে মণিপুরে যারা ঝামেলা করছে তাদেরকে কুকিদের হাতে তুলে দেওয়া হতে পারে, এমনও হতে পারে। বা বাংলাদেশের কিছু উগ্রবাদী তারা ভারতের মধ্যে ঢুকে ওই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে এই সমস্ত হামলা করতে পারে, বিস্ফোরক নিয়ে ঢুকতে পারে। তাহলে আমি বর্ডার যেমন সিকিউর করছি, সেই সঙ্গে যদি আমি খাদ্যদ্রব্য পাঠানোটাও যদি বন্ধ করে দিই, আপনি মানে এয়ারস্পেস ব্লক করার কথা আপনি ভাবছেন, কিন্তু রেল লাইন খুলে দিয়ে আপনি খাদ্যদ্রব্য পাঠিয়ে যাচ্ছেন। এটা ভারী অদ্ভুত, একটা মানে দুরকম ব্যাপার হয়ে যাচ্ছে না? সেই নিয়ে কিন্তু ভারতবর্ষের মানুষ কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। আপনি পাকিস্তানকে চাপে ফেলার জন্য ভারতবর্ষ যে কাজটা করেছে সেটা কিন্তু অত্যন্ত ভালো কাজ। বা এখন পাকিস্তান নিজের মানে এতে জালে আটকা পড়ে গেছে। ভারতের কূটনীতিতে পাকিস্তান এখন ব্যাপক বিপদের মধ্যে পড়ে গেছে। এখন সে বাংলাদেশকে সাহায্য করবে কি? সে নিজের ঘর বাঁচানোর জন্য এখন পুরো ব্যস্ত হয়ে গেছে। পুরো ইস্টার্ন ফ্রন্টে তাকে একেবারে মানে ব্যস্ত করে রেখে দিয়েছে। কারণ তালিবানরা দলে দলে সমস্ত ওই বর্ডার এরিয়াগুলোতে চলে এসছে, এসে একেবারে শেডিং করতে শুরু করে দিয়েছে। তার কারণ হচ্ছে 2 দিন আগে আমাদের পাক ফৌজ সেনাবাহিনী তাদের বিমান নিয়ে তারা একটা হামলা চালিয়েছে আফগানিস্তানের ভেতরে। সেই হামলায় 42টি শিশু এবং নারী মারা গিয়েছে। এরপরে তালিবানরা প্রতিশোধ নেওয়ার জন্য হুমকি দেয় যে আমরা তোমাদেরকে ছাড়ব না। এবার যেটা খবরের কাগজে বেরিয়েছে সেটা হচ্ছে ইসলামাবাদের দিকে রওনা দিল 15,000 তালিবান সেনা। পাক হামলার পরেই প্রত্যাঘাত তালিবানের। এটা কিন্তু গতকালকের ঘটনা। আজকে পৌঁছে গিয়ে সকাল থেকে কিন্তু খবর পাওয়া যাচ্ছে পুরো শেলিং হচ্ছে। কোথায় কোথায় হচ্ছে, কি হচ্ছে, আমি বিস্তারিত খবরে আসছি। রাজনৈতিক স্বার্থে বছরের পর বছর তালিবানকে মদত দিয়ে এসেছে পাকিস্তান। অভিযোগ এমনটাই, এখন সেই তালিবানের প্রত্যাঘাতেই শিয়রের সমন পাকিস্তানের। আফগানিস্তানের পাকতিয়ায় পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ দিতে বৃহস্পতিবার সীমান্ত অভিমুখে রওনা দিল তালিবানি সেনা। লক্ষ্য ইসলামাবাদ, মানে রাজধানীর দিকে রওনা হয়েছে। এবং 15,000 যে ওদের সেনা, তারা হচ্ছে কিন্তু শহীদ ব্রিগেড। এরা কিন্তু মরার ভয় পায় না, এরা পাঠান সেনা, এরা শহীদ ব্রিগেড। আচ্ছা, সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে বৃহস্পতিবার কাবুল, কান্দাহার, হেরাত সহ আফগানিস্তানের নানা প্রদেশ থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সংলগ্ন বীর আলী সীমান্তের দিকে রওনা হয়েছে 15,000 তালিবান যোদ্ধা। যদিও সরকারিভাবে বিষয়টি নিশ্চিত করেনি কোনো পক্ষই। বড়দিনের আগের রাতে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ যায় অন্তত 46 জনের। আফগান সংবাদ মাধ্যমগুলির দাবি, মঙ্গলবার গভীর রাতে পাকতিয়ার বারমাল জেলার একটি লামান সহ 7টি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়। হামলায় নিশ্চিহ্ন হয়ে যায় বারমুলের মুখ বাজার গ্রামটি। বুধবার সন্ধ্যা পর্যন্ত ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে। হামলার পরে পাকিস্তানকে হুঁশিয়ারি দেয় আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালিবান। তাদের দাবি, ওয়াজিরিস্তানের শরণার্থী শিবিরে নিরাপরাধ সাধারণ মানুষকে নিশানা করে হামলা চালিয়েছে পাকিস্তান।
আফগান প্রতিরক্ষা মন্ত্রকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়, নিজেদের ভূমি এবং সার্বভৌমত্ব রক্ষার্থে শীঘ্রই হামলার জবাব দেওয়া হবে। এই ঘটনার 48 ঘন্টা পেরোনোর আগেই সীমান্তের উদ্দেশ্যে রওনা হলেন তালিবান যোদ্ধারা, যারা আজকে সকাল থেকে ব্যাপকভাবে শেলিং শুরু করে দিয়েছে। পুরো পাকিস্তানের ভেতরে শেলিং করতে করতে তারা এগোচ্ছে। এই যে একদিকে ভারতবর্ষ কি করেছে, একদিকে তালিবানকে লাগিয়ে দিয়েছে। ভারতবর্ষ যেটা করেছে পাকিস্তানের উপর চাপ বাড়ানোর জন্য, এদিকে পাকিস্তান যাচ্ছে, ঠিক আছে, পাকিস্তানের উপর চাপ বাড়াও, পাকিস্তানকে তালিবানকে দিয়ে পাকিস্তানকে একেবারে ব্যস্ত করে রেখে দিচ্ছে। আর এদিক দিয়ে আরাকান আর্মিকে প্রেশার দিয়ে বাংলাদেশকে চাপ দিচ্ছে। এসব তো ঠিক আছে, কূটনৈতিক কাজকর্ম এগুলো চলছে, এগুলো চলবেও, কিন্তু সবার বক্তব্য হলো কূটনৈতিক চাপ থাক, অর্থনৈতিক চাপ থাক, আপনার সমস্ত চাপ থাক, কিন্তু খাবার অবিলম্বে বন্ধ করা হোক। এইটা কিন্তু এখন ভারতবর্ষের মিডিয়াগুলোতে কিন্তু আগে কিন্তু যেটা আপনার পক্ষে ছিল, এখন কিন্তু মোদিজি আপনার বিপক্ষে চলে গিয়েছে। এখন পুরোপুরি বাংলা বা ভারতীয় মিডিয়া বাংলাদেশে খাবার পাঠানোর ব্যাপারে একেবারে খড়গহস্ত হয়ে রয়েছে। আপনি যদি আবার খাবার পাঠান তাহলে কিন্তু আপনি সমস্যার মুখে পড়বেন এবং আপনার কিন্তু ভোট বাক্সে এর কিন্তু বড় এফেক্ট পড়বে। এটা আমি আজকেই আপনাকে সতর্ক করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।